नमस्कार बंधुरा आज आबार नतून एक रेसिपि निये एलाम। आमी आजके चिकेन रान्ना करब। बड़ो ना छोटो ना मीडियम साइजे आमी चिकेनगुलो केटे परिष्कार करे धुए निয়েছি। आमी रेसिपिटा शुरू करी, आपनारा सबाई संगे थाकुन। प्रथमे आमी चिकेनटाके मैरिनेट करे नेब। साधारण लवण दिए दिलाम, जिरेर गुঁড়ো, धनेर गुঁড়ো, काश्मीरी लंकार गुঁড়ো, आदा बाटा, टक दई, एकटू सर्षेर तेल सुंदर करे मेखे नेब। हलुद दिएছিলাম না, হলুদের গুঁড়ো, মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমি একটু রেস্টে রেখে দেবো। আমি শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম কটা ধনে, इलाच, लवंग, दारचिनी, कटा गोलमरिच, दुटो तेजपाता छिड़े दिलाम, एकटु जिरे। मशलाटाके आमि सुंदर करे भेजे नेब। कटा भाजा हये गेछे, आमि नामिये नेब। কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটু লবণ, একদম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। কটা আলু আমি ভেজে নেব। আলুটাকে আমি গ্যাস একদম ছোট করে দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নেব। তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা। মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি 2-4 মিনিট এইভাবে হালকা করে কষে নেব। আমি মাংসটাকে এবার আগলা দিয়ে প্রথমে 2-3 মিনিট কষে নিলাম। এবার আমি গ্যাসটা ছোটো করে দেব। ছোটো করে দিয়ে ঢাকা দিয়ে 6-7 মিনিট এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে কষে নেব।
আমার মাংসটা প্রায় কষা কমপ্লিট, একটু বাকি আছে। এই সময় আমি ভেজে রাখা আলু কটাকে দিয়ে দিলাম। আলু কটাকে দিয়ে আমি আলু একটু কষে নেব। আমি গ্যাসটা জোরে দিয়েছি একটু। আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। আমি যে প্লেটটা মাংসটা ম্যারিনেট করেছিলাম, প্লেটটা ধোয়া জলটা সর্বপ্রথমে দিলাম। আমি আজকে মাংসটা পেঁয়াজ আর রসুন ছাড়া মাংস রান্না করছি। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। আমি কাঁচা লঙ্কায় রান্না করবো তরকারিটা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 7-8 মিনিট মতন ঢাকা দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি এখন আর মাংসটা আর ঢাকা দেবো না, ঢাকনা খুলে আর 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আমার চিকেনটা রেডি। নামিয়ে নেওয়ার আগে আমি শুকনো কলায় যে মশলাটা ভেজেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়েছি 30-40 সেকেন্ড মতো, একটু ঢাকা দিয়ে রাখবো। আমার মাংসটা পুরোপুরি রেডি। আমি এবার মাংসটা নামিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি মুরগির মাংস রান্না করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।